নমস্কার, আজকে আমি আপনাদের কাছে দু রকম মিষ্টি রেসিপি নিয়ে এসেছি। এটা আমি পনির দিয়ে বানিয়ে নিয়েছি। এর জন্য আমি নিয়েছি কিছুটা পরিমাণে পনিরগুলো আমি কিউব করে কেটে মিক্সির মধ্যে একটু দুধ দিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর এই পেস্ট আমি কড়াইয়ে ঢেলে দিয়েছি। তার মধ্যে 1 কাপ মতন চিনি ব্যবহার করেছি। খুব বেশি মিষ্টি আমি পছন্দ করি না, তাই দিইনি। এরপর আমি একটা থালা নিয়ে তার উপর অয়েল পেপার দিয়ে আমি ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে দিয়েছি। ড্রাই ফ্রুটসের মধ্যে আমি আলমন্ড, কাজু, কিশমিশ নিয়েছি। এটা নাড়তে নাড়তে আমি একটুখানি লাস্ট মুভমেন্টে ঘি দিয়ে দেখুন কড়াই থেকে এটা ছেড়ে যাবে। এটা সময় নিয়ে নাড়তে হবে, কন্টিনিউয়াস, না হলে নিচে লেগে যেতে পারে। এরপর আমি ড্রাই ফ্রুটসগুলোর ওপর ওই মিষ্টিটা দিয়ে সন্দেশটা দিয়ে আমি চারিদিকে ছড়িয়ে সমান করে একটা চামচ দিয়ে সমান করে নিয়েছি। এবার এটাকে আমি ঠান্ডা করতে দেবো। আর অন্যদিকে খানিকটা মিষ্টি আমি আমসত্ত্বগুলো পরপর রেখে তার মধ্যে মিষ্টির একটা লাইন মতন বানিয়ে আমি পেপার দিয়ে দুদিকে মুড়ে দেব। সুন্দর করে মুড়তে হবে। আমি বাটার পেপারেই মুড়েছি। এটা আমুল বাটারের পেপার, আপনারা দেখতেই পাচ্ছেন। মুড়ে দেখুন আমি কেটে নিয়েছি। কি সুন্দর আমসত্ত্বের মধ্যে পুর ভরা সন্দেশ তৈরি হয়ে গেছে। আর এটা দেখুন সুন্দর কালাকাঁদ মিষ্টি তৈরি হয়ে গেছে। আমি উল্টে দিয়েছি, দেখুন প্লেটে সাজিয়ে দিয়েছি পরিবেশনের জন্য। এছাড়া এটাকে আপনি স্টোর করেও রাখতে পারেন, বাচ্চাদের টিফিনে যখন মন তখন ব্যবহার করতে পারবেন। 1 সপ্তাহ ধরে এমনি এটাকে ইউজ করতে পারবেন। শুধু এটাকে ফ্রিজে রেখে দিতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।